কাশী বিশ্বনাথ মন্দিরের নির্দিষ্ট প্রতিষ্ঠার দিন জানা যায় না, তবে পুরাণ অনুসারে এই মন্দিরটি 1000 বছরেরও বেশি পুরনো বলে মনে করা হয়। মন্দিরের বর্তমান কাঠামোটি মহারানী অহল্যাবাই হোলকার 1780 সালে নির্মাণ করেছিলেন। এই মন্দিরের উৎপত্তি নিয়ে বহু কিংবদন্তি প্রচলিত আছে, যার মধ্যে অন্যতম হল যে মহাদেব নিজেই এখানে তার জ্যোতির্লিঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন। কাশী বিশ্বনাথ মন্দির ভারতের একটি বিখ্যাত হিন্দু মন্দির। এটি উত্তরপ্রদেশের বারাণসীতে অবস্থিত। মন্দিরটি গঙ্গা নদীর পশ্চিম তীরে অবস্থিত। হিন্দু বিশ্বাস অনুযায়ী কাশী বিশ্বনাথ মন্দির জ্যোতির্লিঙ্গ মন্দির নামে পরিচিত। শিবের 12টি পবিত্রতম মন্দিরের অন্যতম। মন্দিরের প্রধান দেবতা শিব বা বিশ্বনাথ বা বিশ্বেশ্বর নামেও পূজিত হয়। বারাণসীর অপর নাম কাশী, এই কারণেই মন্দিরটি কাশী বিশ্বনাথ মন্দির নামে পরিচিত। মন্দিরের ইতিহাস জানতে গেলে কিছু কথা আপনাদের জানতে হবে। মন্দিরটি অনেকবার ধ্বংস হয়েছে এবং পুনর্নির্মাণও হয়েছে। স্কন্দ পুরাণের কাশীখণ্ডে কাশী বিশ্বনাথ মন্দিরের উল্লেখ পাওয়া যায়। 11 শতাব্দীতে হরিচন্দ্র মন্দিরটি পুনর্নির্মাণ করেন। মধ্যযুগের বিশ্বনাথ মন্দিরের ইতিহাস। আদি বিশ্বনাথ মন্দির প্রাথমিকভাবে আদি বিশ্বেশ্বর মন্দির নামে পরিচিত। 1994 সালে মোহাম্মদ ঘুরি বারাণসীর অন্যান্য মন্দিরগুলির সাথে এই মন্দিরও ধ্বংস করে দেন। পরে যখন তিনি ভারতে ফিরে আসেন, তখন চন্দওয়ারের যুদ্ধে কনৌজের রাজা জয়চন্দ্রকে পরাজিত করেন এবং কাশী শহরটি ধ্বংস করেন। কয়েক বছরের মধ্যে সেই জায়গায় রাজিয়া মসজিদ নির্মিত হয়। 1230 সালে দিল্লির সুলতান ইলতুৎমিশের রাজত্বকালে একজন গুজরাটি বণিক মূল স্থান থেকে দূরে আভিমুক্তেশ্বরা মন্দিরের কাছে এই বিশ্বেশ্বর মন্দিরটি আবার পুনর্নির্মাণ করেন। 1351 সালে ফিরোজ শাহ তুগলক এর শাসনকালে অনুগত জৌনপুর সুলতান হোসেন শাহ শর্কি মন্দিরটি আবার ধ্বংস করেন। আবার মতান্তরে কেউ কেউ বলেন যে মন্দিরটি ধ্বংস করেছিলেন লোদি সুলতান সিকান্দার লোদি। এবার আসলো মুঘল আমল। 1585 সালে আকবরের রাজস্ব মন্ত্রী টোডরমল আবার মন্দিরটি পুনর্নির্মাণ করেন। এরপর 1669 সালে ঔরঙ্গজেব পুনরায় মন্দিরটি ধ্বংস করেন এবং সেখানে জ্ঞানব্যাপী মসজিদ নির্মাণ করেছিলেন। এই মসজিদটি কিন্তু আজও সেখানে অবস্থিত। এই মসজিদের পেছনে পুরনো মন্দিরের কিন্তু ধ্বংসাবশেষ এখনও কিন্তু দেখা যায়। এবার হচ্ছে মারাঠা ও ব্রিটিশ আমলের এই মন্দিরের ইতিহাস। 1742 সালে মারাঠা শাসক প্রথম শাহু ভোসলের অধীনে পেশোয়া বালাজি বাজিরাও এর অনুগত মালহার রাও হোলকার মন্দিরটি ভেঙে ফেলায় ও সেখানে বিশ্বেশ্বর মন্দির পুনর্নির্মাণের পরিকল্পনা করেন। অর্থাৎ এই রাও হোলকার মসজিদটি ভেঙে সেখানে আবার বিশ্বেশ্বর মন্দির পুনর্নির্মাণ করবেন, এরকম একটা পরিকল্পনা নিয়েছিলেন। 1750 সালের দিকে জয়পুরের মহারাজা কাশী বিশ্বনাথ মন্দির পুনর্নির্মাণের জন্য জমি কেনার লক্ষ্যে জায়গাটির চারপাশে জমি জরিপ পরিচালনা করেন। যাই হোক, কিন্তু বর্তমানে মন্দিরটি 1780 সালে মালহার রাও হোলকারের পুত্রবধূ তথা হোলকার রাজ্যের মহারানী অহল্যাবাই হোলকার এই বিশ্বনাথ মন্দিরটি আবার নির্মাণ করে দিয়েছিলেন। আর 1835 সালে পাঞ্জাবের শিখ সম্রাট রঞ্জিত সিং মন্দিরের চূড়াটি 1000 কিলোগ্রাম সোনা দিয়ে মুড়ে দেন। তারপরে আসলো স্বাধীনতা পরবর্তী মন্দিরের ইতিহাস। দেখুন মন্দিরটা কিভাবে প্রথম থেকে নিয়ে এই পর্যন্ত একবার ভাঙা হচ্ছে, একবার গড়া হচ্ছে। তারপর এবার কি হলো জানা যাক। বলা হয় জ্ঞানব্যাপী মসজিদের পশ্চিম দিকে মা শৃঙ্গার গৌরী মন্দিরের পূজা 1992 সালের ডিসেম্বর মাসে বাবরি মসজিদ ধ্বংসের পর মারাত্মক দাঙ্গার কারণে সীমাবদ্ধ হয়ে গেছিল। 2019 সালে কাশী বিশ্বনাথ মন্দিরের প্রকল্পটি ও মন্দির ও গঙ্গার মধ্যে অ্যাক্সেস সহজ করার জন্য নরেন্দ্র মোদী দ্বারা চালু করা হয়েছিল, যাতে ভিড় রোধ করার জন্য একটি বিস্তৃত স্থান তৈরি করা যেতে পারে। তারপর 2021 সালের আগস্টে 5 জন হিন্দু মহিলা মা শৃঙ্গার গৌরী মন্দিরে প্রার্থনা করার জন্য বারাণসীর একটি স্থানীয় আদালতে আবেদন করেন। 13ই ডিসেম্বর 2021-এ মোদিজি একটি পবিত্র অনুষ্ঠানের মাধ্যমে করিডোরটি উদ্বোধন করেছিলেন। সরকারের একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে করিডোর এলাকার মধ্যে প্রায় 1400 জন বাসিন্দা এবং
ব্যবসা প্রতিষ্ঠানকে অন্য জায়গায় স্থানান্তরিত করা হয়েছে এবং ক্ষতিপূরণ দেওয়াও হয়েছে। এছাড়া আরও বলা হয় যে গঙ্গেশ্বর মহাদেব মন্দির, মনকমেশ্বর মহাদেব মন্দির, যৌবিনায়ক মন্দির এবং শ্রী কুম্ভ মহাদেব মন্দির সহ 40টিরও বেশি ধ্বংসপ্রাপ্ত শতাব্দী প্রাচীন মন্দিরও পাওয়া গেছে এবং সেগুলোর পুনর্নির্মাণও করা হয়েছে। 2022 সালে ফেব্রুয়ারি মাসে দক্ষিণ ভারতের বেনামি দাতা মন্দিরের জন্য 60 কেজি সোনা দান করার পরে মন্দিরের গর্ভগৃহটিকে সোনার প্রলেপ দেয়া হয়েছিল। তো যাই হোক, এখন আমরা কাশী বিশ্বনাথ মন্দির যেটা জানি সেটা কিন্তু মহারানী অহল্যাবাই দ্বারা নির্মিত কাশীর বিশ্বনাথ মন্দির। অনেকবার ধ্বংসপ্রাপ্ত হওয়ার পরও মহাদেবের কৃপায় সেই মন্দির আবারও পুনর্নির্মিত হয়েছে এবং সেখানে সবাই যায় বিশ্বনাথের পূজা অর্চনা করার জন্য। আশা করি আজকের উপস্থাপনা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান আপনারা আগে থেকেই পেয়ে যান এবং কমেন্টে আপনি অবশ্যই আপনার অভিমত লিখে জানাবেন। তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। পরের দিন আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। ধন্যবাদ।